হাই, আসসালামু আলাইকুম। গুড মর্নিং দর্শক, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো যাই হোক, আমি আসি হচ্ছে এখন সরওয়ার্দী হাসপাতালে। তো হচ্ছে বেসিক্যালি আমি এখানে আসছি কালকে রাত্র 4টার দিকে আমার নানুকে নিয়ে। আমার নানু অসুস্থ, তো হচ্ছে তাকে এখানে এডমিশন করানোর জন্য নিয়ে আসছি। তো আমি রাত্রে আসার পর এখন পর্যন্ত আর কি, এখন বাজে প্রায় 7টা 8টা, তো এখন পর্যন্ত কোনো বেড পাই নাই। বা হচ্ছে বেসিক্যালি আমাদের বাংলাদেশের যেই সমস্যাটা আর কি, যে হসপিটালের শয্যা সমস্যাটা বা হচ্ছে ডাক্তার টাইমলি আসে না, এই কারণে হচ্ছে অনেক রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। তো আমি হচ্ছে এত বড় একটা হসপিটাল, যে হচ্ছে সরওয়ার্দী হসপিটালের মতো, মানে এত বড় একটা হসপিটাল, তো এইখানে আইসা যদি রোগীরা দূর দূরান্ত থেকে আসে, লাস্ট মানে অনেক জায়গা থেকে রেফার করে দেয় হচ্ছে এইখানে, বাট এইখানে আইসা তারা হচ্ছে শয্যা পায় না। তারপর হচ্ছে তারা ভালো চিকিৎসা যদি না পায়, তাহলে তারা আর কোথায় যাবে? তো সেক্ষেত্রে আমি এখানে আসার পর যেটা রিয়েলাইজ করলাম, যে এই সমস্যাটা যদি নিরসন বা সমাধান না করা হয়, তো সেক্ষেত্রে আমি মনে করি অনেক রুগীর এখানে মানে আসার পর ভোগান্তিতে পড়তে হয়, বা হচ্ছে এখানে আসার পর তারা মানে প্রপার চিকিৎসাটা পায় না। যেমন হচ্ছে আমার নানু বিগত মানে গত যে 4 ঘন্টা কোনো চিকিৎসা পায় না এখন পর্যন্ত। তো এখন 8টা বাজে, আমি রাত্র নিয়ে এসেছি 4টা বাজে, তো এখন 4টা বাজে নিয়ে এসেছি, এখন ভোর 8টা, তো অলমোস্ট হচ্ছে 4 ঘন্টার মতো। ওই 4 ঘন্টার মধ্যে কোনো ট্রিটমেন্ট পায় না এসে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার নানু একটু সুস্থ মোটামুটি, সেই কারণে হয়তো বা আমরা এতটা মানে করি না, আমরা আসি এখানে। বাট অন্য যারা সিরিয়াস রুগী, তাদের ক্ষেত্রেও যদি এই একই সমস্যাটা হয়, যে তারা রাত্রে আসলো, 4 ঘন্টায় কোনো মানে ট্রিটমেন্ট পেলো না, তাহলে তো তারা মানে বিনা চিকিৎসায় মারা যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি হচ্ছে এই বিষয়টা আরও হচ্ছে কেয়ারফুলি হওয়া উচিত। বেসিক্যালি হচ্ছে সরকারি যে হাসপাতালগুলো, এই এত বড়টা যে হাসপাতাল, তো হচ্ছে আমি দেখাই পিছনে, এই যে, তো এত বড় যে হাসপাতাল, যে হচ্ছে সরকারি একটা হাসপাতাল, সেখানে আসলে যদি মানুষ প্রপার চিকিৎসাটা না পায়, তো সেক্ষেত্রে হচ্ছে সে মানে আর কোথায় গিয়ে তার প্রপার চিকিৎসাটা পাবে? সেক্ষেত্রে অনেক মানে বাংলাদেশের যে অধিকাংশ মানুষ যারা হচ্ছে রোগে আক্রান্ত হয়, তারা হচ্ছে গ্রামীণ মানুষজন। তো সেক্ষেত্রে তাদের তো এরকম প্রাইভেট হসপিটালে গিয়ে দেখানোর মতো কোনো সামর্থ্য নাই। তো সেক্ষেত্রে আমি, তো এটা হচ্ছে বেসিক্যালি এখন যারা দায়িত্বে আছে আর কি, বেসিক্যালি সরকারি হসপিটালগুলো, তো সেক্ষেত্রে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটাই জিনিস, যে তাদের এই বিষয়গুলা, যে বেসিক্যালি শয্যা সমস্যাটা, তো এইটা নিরসন করা উচিত। এটা নিরসন করলেই হচ্ছে আমি মনে করি রোগীরা ভালো ট্রিটমেন্ট এবং হচ্ছে তারা তাদের করতে পারবে। কারণ হচ্ছে আমি যেটা রিয়েলাইজ করতে পারলাম, মানে এটা দেখার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আর এখানে এসে অনেক রুগীকে আমি আবার মানে অনেক সিরিয়াস অবস্থায় দেখতে পাইছি, যে তারা কোনো চিকিৎসা পায় না। এই কারণে আর কি কথাটা বললাম। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, এবং আমি যে কথাটা বললাম যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা অ্যাগ্রি করবেন এবং কমেন্টে জানাবেন প্লিজ।